তোরা মনে করস প্রবাসীরা না জানি বিদেশে কত শান্তিতে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু একটা টাকা ইনকাম করতে কি পরিমাণ কষ্ট হয় সেটা শুধু আমি জানি। রোদে পুরে বৃষ্টিতে ভিজে 16 ঘন্টা ডিউটি করতে হতো। 5 বছর পর বিদেশ থেকে পরিবারকে না জানাই এই দেশে চলে আইছি। আমারে দেখলেই বাড়ির সবাই অবাক হয়ে যাবে। এখন এখান থেকে একটা রিক্সা নিয়েই সোজা বাড়ি চলে যাব। টার্মিনাল 10 বাসতে আসো, টার্মিনাল নামাই দেয়, 10 টাকা দিও। আর তো বিষয় না, আপনি আমার সুদাল পারা। আব্বা তুমি? ও বাবা আমি, তুই বিদেশ আসলি আমাদের জানা আসলি না? তোমাদের না জানাই বিদেশ থেকে আসছি, ভাবছিলাম তোমাদের একটা সারপ্রাইজ দেব, কিন্তু এসে এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি রিক্সা চালাও? কি হলো, চুপ করে আছো কেন? আমি কি তোমার বিদেশ থেকে টাকা পয়সা কম পাঠাইছি যে তোমার রিক্সা চালাই খাইতে হবে? বাবা মিশু, কি বলবো দুঃখের কথা, সাকিব আর সাগর আমার বাড়িতে বাড়ি করে দিছে। সাগর আর সাকিব তোমার বার করে দিছে মানে? চলো আজকে সাগর আর সাকিবের খবর আছে। বসো পিছনে, আমি রিক্সা চালাচ্ছি। আর তুই রিক্সা চালাবি মানে? তুই বিদেশ চাইছিস, তুই পিছনে বয়, আমি চালাইতেছি। মিজাজটা খারাপ করে না তো, তুমি রিক্সার পিছনে বসো, গাড়ি আমি চালাচ্ছি। এত টাকা পয়সা ইনকাম করে আমার কি লাভ হলো যদি তুমি রিক্সায় চালাই খাও? সাগর, সাকিব, আব্বা ওরা কি এই বাড়িতে আছে নাকি বাজারের নতুন বাড়িতে? ওই নতুন বাড়িতে কাজ চলতেছে, মনে হয় ওরা ওই বাড়িতে আছে। এই সাগর, সাকিব, কই তোরা? অসময় ডাক পারে কি রে? সাগর দেখ তো কি রাইছে। এ মাইজে ভাই মি ভাই আইছি। কি নি ভাই না বিদেশ থার কথা, এই অসময় ও বাড়ি এলো কেমবা? চল তো, এমন তো একটা ঝামেলা লাগিয়ে যাবে নি। কিরে ভাই, ভালো আছিস? তুই বিদেশ তো আসলি, আমাকে জানা আসলি না? আমাকে কইতি গাড়ি নিয়ে যাইতাম এয়ারপোর্টে, তোর আনার নিগে। তোকে জানাই নাই, ভাবছিলাম দেশে আইসা তোকে একটা সারপ্রাইজ দেব। এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর তোরা কস তোরা নাকি আমার গাড়ি নিয়ে এয়ারপোর্টে আনতে যাইতি। বুঝলাম না মি ভাই, কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ বোঝস না? আমি কি তোকে লাগে বিদেশ থেকে কম টাকা পাঠাইছি? আব্বা এই বয়সে এসে রিক্সা চালাই কে? আবার কি কইছে নাকি রিক্সা চালাই খাবার? আব্বারে তোরা রিক্সা চালাই খাইতে কস না? আচ্ছা তোর কাছে দলিল কিসের? মি ভাই আমাদের বাজারের পাশে যে একটা জমি আছে না, ওই জমির দলিল একটু ঝামেলা হয়েছে তো, তাই এটা নিয়ে যাইতেছি। জমি নিয়ে ঝামেলা হয়েছে মানে? জমি নিয়ে ঝামেলা হইলে সবার আগে আব্বা জানবো, তারপর আমি জানবো। কই তোরা আমারও তো কিছু জানাইলি না। আসলে ভাই আমাদের ওই যে বাজারের পাশে যে জমিটা আছে, ওই জায়গায় আমরা দুই মিলে বাড়ি করতেছি। কি বাড়ি করতেছিস মানে? তোরা টাকা পাইলি কই? তুই আবার টাকা পাবি কই? তুই যে টাকা পাঠাইছিস সেই টাকা দিয়ে ওর বাড়ি ঘর করতেছে। তোরা আমার টাকা দিয়ে বাড়ি ঘর করতেছস, অথচ আমার বাপ চালায় খায় রিক্সা। তোমার টাকাতে বাড়ি গাড়ি করতেছি মানে? তুমি যে টাকা পাঠাইছো ওই টাকাতে তো একজনের ভালো মতন সংসারই চলে না, আবার তোমার টাকাতে বাড়ি গাড়ি করবো কিন্তু? সংসার চলে না মানে? দীর্ঘ 5টা বছর প্রতি মাসে আমি তোরে 50-60 হাজার টাকা করে পাঠাইছি, আর তুই কস আমার টাকা দিয়ে সংসার চলে না? ওই টাকা কি আমরা দুই ভাই একাই খাইছি নাকি? ওই টাকা তো আব্বাও খাইছে। আর তুমি জানো আব্বার প্রতি মাসে চিকিৎসার খরচ কত টাকা লাগে? আচ্ছা ঠিক আছে, আমার সব টাকা পয়সা আব্বা খায় ফেলছে, কিন্তু তোরা যে বাড়ি ঘর করতেছিস এই টাকা কই পেলি? টাকা কই পাইছি মানে? আমরা দুই ভাই কি ঘুরে বেড়াই খাই নাকি? আমরা কি কাজ কাম করি না? আচ্ছা ঠিক আছে, যা, তোরা তোকে টাকায় তোকে বাড়ি ঘর করতেছিস, কিন্তু বাজারে যে জমিটা আছে ওটা তো আমার নামে। তাহলে আমার জমিতে আমার পারমিশন ছাড়া তোরা বাড়ি ঘর করলি কেন? গেলাম তো ফাইসে, এখন আর বাইরে তক্ক করা যাবে না, মিল দেওয়া লাগবে। আরে ভাই তুমি বিদেশ থেকে বাড়ি আসবে, এই ভাঙ্গাচোরা বাড়িতে থাকা যায়, এর নিকে আমরা দুই ভাই মিলে একটা বাড়ি করছি, যাতে 3 ভাই মিলে আমরা ভালো মতন থাকতে পারি। তোকে বাড়িতে তোরাই থাক, যেই বাড়িতে আব্বার ঠাই হয় না ওই বাড়িতে আমি থাকবো না। তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তোরা তোদের বাড়ি ঘর পরিষ্কার করে আমার জায়গা খালি করে দিবি। একটা ইটও যেন আমার জমিতে না থাকে। আরে সাগর, বাইরে না জানাই তো বাড়ি করে লাইছি, এখন বাইরে যে অবস্থা, ভাই তো মনে হয় বাড়ি ভাঙ্গা লাভে না, এখন কি করা যায় কত? মেজো ভাই যদি বাড়ি বাঁচাবে চাস তাহলে বাইরের কাছে মাপসা, নাইলে কিন্তু কোনো রক্ষা নাই। চল ভাই, ভাই, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তোরা যেই কাজ করছিস ক্ষমার অযোগ্য, তোরা আমার চোখের সামনে থেকে সর, তোকে কোনো ক্ষমা নাই, যা। আব্বা তুমি আমাকে দুইবারে মাফ করে দাও, এবারের মতন। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার আর রিক্সা চালাইতে দিব না। আব্বা তুমি বাইরে একটু হয়ে যাও, যাতে আমাকে দুজনের মাফ করে দেয়। মিশু, ওরা তো তোর আপন ছোট ভাই, এবার মতো ওদের মাফ করে দে। দেখছিস, এরই কয় বাপ, তোরা আব্বার উপরে কতই না অন্যায় অত্যাচার করছিস, আর আব্বা এখন তোকে ক্ষমা করে দিতে করছে।
খালি আব্বা বললো দেখা এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। তা না হলে তোরা আমার প্রতি যেই অবিচারটা করছিস তোকে আমি কোনোদিনও ক্ষমা করতাম না। তোরা মনে করস প্রবাসীরা না জানি বিদেশে কত শান্তিতে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু একটা টাকা ইনকাম করতে কি পরিমাণ কষ্ট হয় সেটা শুধু আমি জানি। রোদে পুরে বৃষ্টিতে ভিজে 16 ঘন্টা ডিউটি করতে হতো, তারপর আবার বাসায় এসে নিজে রান্না করে খাইতাম, তারপর ঘুমাইতাম। এত কষ্ট এত সংগ্রাম কাদের জন্য করছিলাম? এই পরিবারের জন্য। কিন্তু দিন শেষে তোরা এই পোল্টি মেরে দিলি। যাই হোক, শুধু আব্বা বললো দেখা এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। নে ওঠ, পরে খাবার দাবার থাকলে খাইতে দে, খুব খিদা লাগছে। আমাদের বর্তমান সময়ে বেশিরভাগ প্রবাসী তাদের পরিবার থেকেই প্রতারণার শিকার হচ্ছে, যেটা করা একেবারেই ঠিক না। প্রত্যেকটা প্রবাসী এই পরিবারের জন্যই দিনকে রাত আর রাতকে দিন করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, কিন্তু দিন শেষে তাদের নিজের বলতে কিছুই থাকে না। তাই প্রত্যেকটা প্রবাসী পরিবারের উচিত তাদের সাথে এমন প্রতারণা না করা। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এই ভিডিও থেকে শেখার বা জানার কিছু আছে, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।